আসসালামু আলাইকুম। স্বাগতম দ্য গোল্ডেন পাস্টের আজকের পর্বে। খলিফাদের নির্বাচন, ইতিহাসের সবচেয়ে ন্যায়ভিত্তিক নেতৃত্বের গল্প। ভাবুন তো একবার, যিনি ছিলেন পুরো উম্মাহর প্রাণ, যার কণ্ঠে কোরআন নাজিল হতো, যার নেতৃত্বে গড়ে উঠেছিল ইসলামী রাষ্ট্র, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নেই। মদিনার আকাশ ভারী, সাহাবীদের চোখ অশ্রু সজল, আর উম্মাহর সামনে এক ভয়ঙ্কর প্রশ্ন: এখন মুসলমানদের নেতৃত্ব দিবে কে? আজকের ভিডিওতে আমরা জানব ইতিহাসের প্রথম 4 খলিফা কিভাবে নির্বাচিত হয়েছিলেন, আর কেন এই নির্বাচন ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ন্যায়ভিত্তিক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আছে শুধু ইতিহাস নয়, আছে ত্যাগ, তাকওয়া আর আমানতের গল্প। খলিফা মানে রাজা নয়, খলিফা মানে ক্ষমতাধর শাসক নয়, খলিফা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বের উত্তরাধিকারী, যার কাজ আল্লাহর আইন কায়েম করা, জুলুম রোধ করা, গরিবের হক আদায় করা, আর উম্মাহকে এক রাখার চেষ্টা করা। এ দায়িত্ব কেউ চাইতো না, বরং দায়িত্ব কাঁধে চাপিয়ে দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর মদিনায় চরম অস্থিরতা শুরু হয়। অনেকে বলেছিল নেতৃত্ব আনসারদের হওয়া উচিত, আবার কেউ বলেছিল মুহাজিরদের অধিকার বেশি। এই মুহূর্তে সাহাবীরা জড়ো হলেন সাকিফা বনু সাইদা নামক স্থানে। আলোচনা চলল, তর্ক হলো, কিন্তু কোনো হানাহানি নয়। হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী ছিলেন হিজরতের গুহায়, যিনি ইমামতি করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতা অবস্থায়, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মাহর সবচেয়ে যোগ্য নেতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত নিলেন। একজন একজন করে সাহাবীরা বায়াত নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন। তিনি বলেছিলেন, আমি তোমাদের মধ্যে সেরা নয়, যদি আমি সঠিক পথে থাকি আমাকে সাহায্য করবে, আর যদি ভুল করি আমাকে ঠিক করে দিবে। এভাবেই ইতিহাসের প্রথম খলিফা নির্বাচিত হন। 2 বছর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হন। তিনি জানতেন নেতৃত্ব পাকা থাকা যাবে না। তিনি সাহাবীদের সাথে পরামর্শ করলেন। বারবার একটি নাম উঠে এলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলল ওমর কঠোর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, বাইরে কঠোর মনে হলেও আল্লাহর সামনে ওমর সবচেয়ে বেশি বিনয়ী। পরামর্শের পর তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করলেন। মুসলমানরা বায়াত নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তিনি বলেন, যদি আমি সোজা থাকি আমাকে অনুসরণ করো, আর যদি বাঁকা হই তোমাদের তলোয়ার দিয়ে আমাকে সোজা করে দিও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাতের পথে, তিনি নিজে কাউকে মনোনীত করলেন না, বরং তৈরি করলেন 6 জন সাহাবীর শুরা পরিষদ। তারা ছিলেন আলী, উসমান, তালহা, জুবায়ের, সাদ ও আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। দিনের পর দিন আলোচনা, রাতের পর রাত নামাজ, শেষ পর্যন্ত অধিকাংশ মুসলমানের মতামত ছিল উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নম্র, দানশীল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যার স্বামী। বায়াতের মাধ্যমে তিনি তৃতীয় খলিফা হন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর উম্মাহ ভেঙে পড়ার উপক্রম, চারদিকে ফিতনা, রক্তাক্ত ইতিহাস। এই সময় মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরজায় গেল। তিনি প্রথমে রাজি হননি, বলেছিলেন এ দায়িত্ব খুব কঠিন, কিন্তু উম্মাহকে রক্ষা করতে তিনি দায়িত্ব নিলেন। বায়াতের মাধ্যমে তিনি চতুর্থ খলিফা হলেন। 4 খলিফা, 4 রকম নির্বাচন, কিন্তু একটি জিনিস এক: ক্ষমতার লোভ নেই, বংশগত রাজনীতি নেই, শুরা আছে, তাকওয়া আছে, আমানতের ভয় আছে। আজ আমরা ভোট নিয়ে লড়াই করি, ক্ষমতার জন্য বিভক্ত হই, কিন্তু প্রথম মুসলমানরা নেতৃত্ব দেখেছিলেন ইবাদত হিসেবে। তারা জানতেন আল্লাহ একদিন প্রশ্ন করবেন। এই ছিল খলিফাদের নির্বাচন, এই ছিল ইসলামী নেতৃত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে রাখুন। আল্লাহ হাফেজ।